কোনটা 150 ফর্ম ওয়াশ না এই ফর্ম ওয়াশটা 300? হ্যাঁ। হাই গাইস, আজ চলে গেছিলাম যে আমার শোরুমে। আমার নতুন MT-15 ফার্স্ট সার্ভিস ছিল, ডেট মিস হয়ে গেছে। তাও যেতে বলেছিল ফোন করে শোরুম থেকে, তো গেছিলাম। সকালবেলায় বার হয়ে গেছিলাম, গিয়ে দেখি ফার্স্ট গাড়ি আমারই ছিল। আমরা যখন যাই তখন শোরুম খোলেনি, তারপরে সব এলো। শোরুম খোলার পর আমার গাড়িটাই ফার্স্ট ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ধোয়াধুয়ির পর তো MT তো জানো সিঙ্গেল স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড থাকে না। তো তারপরে ওখানে ওনাদের সার্ভিসের জন্য ডবল স্ট্যান্ড ছিল, সেটা লাগিয়েই গাড়িটাকে ধোয়া হচ্ছিল। তো জানি না কীভাবে লাগিয়েছিল ওই দাদাটা যিনি ধুচ্ছিলেন। তো এর আগে কোনো দিন আমি সার্ভিস করিনি সত্যি বলতে যেটা। তো উনি যে প্রেসারে জলটা মারছিলেন, তো দেখে আমারই ভয় লাগছিল যে রং টং না চটে যায়। ওনাকে জিজ্ঞেস করলাম একবার যে কিছু হবে না, যে এরকম প্রেসারে জল মারা হচ্ছে, এবং উনি বললো যে না কিছু হয় না, তো এরকম তো সার্ভিস করি আমরা, তো জলের জন্য কিছু প্রবলেম হয় না, এটা শুধু ময়লাটাকে তুলে দেওয়ার জন্য। এরপরে সার্ফে দিয়ে বা শ্যাম্পু দিয়ে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে আবার আর একবার ধোয়া হবে বলে। ধোয়া তো প্রায় হয়েই গেছিলো, চলো একটু দেখে নিই কেমন লাগছে। What's your name? Lucifer. Exactly. I am a devil of my work. এটা কি রেস্টিং রুম? আর রেস্টিং রুমে কোনো লাইট নেই, কোনো লাইট নেই রেস্টিং রুমে। এগুলো সব চলে গেছে, লাইট দিয়ে দিল। তো গাইস দেখতেই পেলে আমরা একদম সকালেই চলে গেছিলাম, তখন কিছুই খোলেনি। তো ওটা গেস্টদের বসার জন্য রুম ছিল, তো বসতে বলছিল। আমার যে বন্ধুটা এসেছিল ও বসেছিল, কিন্তু আমার ভাল লাগছিল না বসতে। তো আমি গাড়ির কাছে চলে এলাম ভিডিও বানাতে। তো দাদা এই মেশিনটা দিয়ে জলগুলোকে সরিয়ে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো শুকানোর পরে আমরা ওদিক দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম, বড্ড কালো আসছিলো বলে এদিক দিয়েই ভিডিওটা করছিলাম। তো আরও অনেক গাড়ি এসছিল আমাদের পরে, তো সেগুলো ছিল লাইনে। আমরা ভিডিও করছিলাম, তো এই দাদাটা কিছুক্ষণ পর বললো যে এখানে ভিডিও করো না, আপনারা গেস্ট রুমে গিয়ে বসুন। তো আমি দাদাকে বললাম যে দাদা একটু ভিডিও করতে দাও, যে আমরা ওপারে সরে গিয়ে করছি, ডিস্টার্ব হবে না। তো দাদা তাই জন্য বললো ঠিক আছে এখান থেকে একটু সরে গিয়ে করো, কারণ আমরা কাজ করছি। তো আরেকজনের স্কুটারও ছিল দেখতে পেলে। তো আমাদের মোবিলটা ড্রেন হয়ে যাওয়ার পরে, তো আমাদের গাড়ি বেশি চলেনি, ওই চলেছিল প্রায় 200 কিলোমিটারের মতো। তো তাতেও বললো যে মোবিলটা ফার্স্ট টাইম চেঞ্জ করাতেই হয়, তো আমরা করিয়ে নিলাম তাই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিনতে হয়েছিল প্রায়, ওই মোবিলটা পড়েছিল 449 টাকা, আর ফিল্টারটা পড়ে গেছিলো 200, একটু বেশি হয়তো হবে। তো টোটাল আমার 777 টাকার মতো চার্জ পড়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা গাইস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছিলাম সার্ভিস হয়ে যাওয়ার পরে ফকিরচাঁদ কলেজে নদীর ধারে। তো এখানে দেখো কতগুলো নৌকা টৌকা আছে। তো এটা হচ্ছে খাল, এর এপাশে ছিল নদী। তো এদিকে দেখো আমাদের গাড়ি, ওদিকে আছে নদী। তো আমি আর আমার বন্ধু এই, তো ও দেখছিল কেমন কি ওয়াশ হয়েছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।